যাচ্ছে, আবার তাকে ছেড়ে আবার অন্য একজনের কাছে চলে যাচ্ছে। এটা কি সত্যিকারের ভালোবাসা? তোমরাই বলো আমাকে। আমি তো ওর সাথে 3 থেকে 4 বছর রিলেশনশিপে ছিলাম, তাই ভালোবাসা আমাকে শেখাতে এসো না। আমাকে ছেড়ে দিয়ে তোমার কাছে গেছে, তুমি এতে মহান ভেবো না। তোমাকে ছেড়ে দিয়ে আরো কতজনের কাছে গেছে সেটা তুমি ভাবো একবার। তাছাড়া তোমার ক্যারেক্টারের কথা তো শুনেছি আমি সবকিছু ওর কাছ থেকে, সেই সব আর বললামই না। আমি তো রিলেশন নিয়ে এত অহংকার করো না। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি মং স্টোরিজে। তো রিসেন্টলি একটা টপিক নিয়ে খুব ট্রেন্ডিং চলছে ইউটিউবে, যে সুমি নিউ বয়ফ্রেন্ড। তো সুমি কে? সুমি একজন ব্লগার। সে কিছু ব্লগ বানায়, ভিডিও বানায়, মানলাম ঠিক আছে। সে তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু শেয়ার করতো, যেটা মানুষের কাছে ক্রিঞ্জ লাগতো। তারা সেগুলোকে বেশ হট টপিকের মতো নিত, হট ডগের মতো অ্যাকসেপ্ট করতো। হয় না যে একটা কম বয়সী মেয়ে, ইয়ং কাপল, তারা বিয়ে করেনি, বয়ফ্রেন্ডের সাথে বিভিন্ন সময় কাটাচ্ছে, ঘুরতে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে সেই ছেলেটির সাথে সম্পর্ক ভেঙে দিয়ে সে একটি নতুন ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। এবং যে ছেলেটি, পিন্টু বলে যে ছেলেটি রয়েছে, সে এতদিন ধরে সঙ্গীর সঙ্গে ছিল, তাকে সময় দিয়েছে। হয় না, একটা সম্পর্কে থাকা মানে তার ডেডিকেশন থাকে, অনেকটা অনেক কিছু দিতে হয়, অনেক কিছু করতে হয়, এফোর্ট দিতে হয়। তারপরে যদি সেই মেয়েটি বলে যে না, ছেলেটি ভালো না, তাহলে তার ওপর দিয়ে কি যায় সেটা মেয়েটি ভাবে না। বর্তমান সময় কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বলুন, রিয়েলিটিতে বলুন, বহু মানুষ তার নিজের পার্সোনাল লাইফে কি ঘটছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। দেখা যায় যে ভুক্তভোগী হয় ছেলেরাই। হ্যাঁ, মেয়েরা কি হয় না, কিন্তু এই যে লাস্ট 1 বছর ধরে স্পেশালি ব্যাঙ্গালোর বলুন, বিভিন্ন জায়গায় আইটি, বহু মানব শর্মা তারা কিন্তু মারা গেছে। তারা সুইসাইড করেছে, অ্যালিমনি দিতে পারেনি, অনেক কিছু ঘটেছে। আর সেটা এখন এখানেও ঘটছে, যে দেখা যাচ্ছে যে এই পিন্টুর মতো একটি ছেলে, যা তার ব্যাকগ্রাউন্ড দেখলাম যে একটা টিনের ঘরে সে ভিডিও বানাচ্ছে, কতটা সত্যি আমি জানি না, কেন রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে তফাৎ থাকে। এবার সে কতটা নিজেকে জাজ করছে, নিজেকে কতটা এক্সপ্লোর করছে, এক্সপোজ করছে আমি জানি না। কিন্তু এই পিন্টু বলে ছেলেটিকে দেখে মনে হলো সকল ভদ্র ছেলে, সে একটা জায়গায় কাজ করতো, তার পাশাপাশি সে তার গার্লফ্রেন্ডের জন্য সময় দিত। কিন্তু দেখা গেল যে সেই ছেলেটিকে ছেড়ে দিয়ে সময় একটা অন্য ছেলের সাথে গেল, করতে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, স্কুটারি করে যাচ্ছে, সে তার ডেলি সমস্ত অ্যাক্টিভিটি গুলো ইউটিউবে দেখাচ্ছে। ভাই, এগুলো কি চলে? আমি তো বুঝে পাই না যে একবার জন্য ভাবলো না সেই ছেলেটির কথা। বাস্তব ক্ষেত্রে কতটা সত্যি কতটা মিথ্যে সে তো পিন্টুর বক্তব্য থেকে জানা গেল। বাট এটা মানতেই হবে, এখনকার দিনে মেয়েদের কাছে যেন ইমোশনের কোনো ভ্যালু নেই, কোনো কিছু ভ্যালু নেই। সে তারা মনে করে তারাই ঠিক, বাকিরা ভুল, ছেলেরা নাকি বোঝে না। এগুলো ঠিক হচ্ছে না। আপনারাও দেখুন যে এক্স্যাক্টলি কি কি বলেছে পিন্টু। যা হলো ঠিক হলো না, কিন্তু আমি অন্তত মনে করি। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সত্যিকারের ভালোবাসা যদি থাকে না, তাহলে এরকম ভাবে হুট করে একজনের থেকে আরেকজনের সাথে মুভ অন করা যায় না, এত ইজি মুভ অন করা যায় না। আর সবটা যদি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি, তাহলে মানুষের একটা দৃষ্টি বলে ব্যাপার থাকে। তাই কিছু জিনিস একটু আড়ালে আবডালে একটু গোপনে রাখাই উচিত, এটাই মনে করি। নট অনলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নট অনলি দ্য কাপল, হাজব্যান্ড ওয়াইফ হলেও সবটা সবসময় জাহির করার কি আছে, যে আমরা কিভাবে কি লাইফস্টাইল লিড করছি সেটা সবাইকে না জানালেও তো চলে। এতে বিরূপ প্রতিক্রিয়া, বহু মানুষের মধ্যে কিন্তু নেগেটিভিটি ছড়ায়, বহু মানুষের মধ্যে ঈর্ষা জন্মায়, যে ও ওরম ভাবে রয়েছে, আমাকে ভাবে নিয়ে যায় না কেন, এটা এরকম হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, বহু প্রশ্ন তৈরি করে। তাই সোশ্যাল মিডিয়া যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করা বাঞ্ছনীয়, এটাই মনে করি। দেখতে থাকুন মং স্টোরিজ।